অনেক দিন পরে একদিন দুই বন্ধুর দেখা হলো। এক বন্ধু অপর বন্ধুকে সহজভাবেই জিজ্ঞাসা করল, কিরে, তোর মা কেমন আছে? অপর বন্ধু উত্তর দিল, মা ভালোই আছে। এই তো 2 বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে। আজ মায়ের জন্মদিন ছিল, এই তো কিছুক্ষণ আগে দেখা করে এসেছি। আচ্ছা, তোর মা কি এখনো তোর সঙ্গে থাকে? প্রথম বন্ধু খুব সহজ সরল একটি উত্তর দিল, আমি এখনো এত বড় হইনি যে মাকে নিজের কাছে রাখতে পারবো। আমি তো জন্মের পর থেকে মায়ের কাছেই রয়েছি। কিছু মানুষ আঘাতের পরিবর্তে আঘাত ফিরিয়ে দিতে পারে না। তারা এক বুক অভিমান নিয়ে চিরকালের মতো দূরে সরে যায়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। জাস্ট ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি, যোগাযোগ রাখি। সেসব মানুষরা হয়তো জানেও না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে। বর্তমান সমাজের মানুষ এতই সচেতন আর চালাক যে সত্যকে অভিনয় ভাবে আর অভিনয়কে সত্য ভাবে। জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো। মেয়েদের উপর বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না, কারণ মেয়েদের কাজই হচ্ছে ভুল করা। আপন মানুষের সাথে সময়কে চেনা যায় না, কিন্তু সময়ের সাথে আপন মানুষকে চেনা যায়। শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না, অবশ্যই কিছু কারণ থাকে। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে। কাউকে কিছু বললে, মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন, চেনা মানুষরাই বেইমানি করে। জীবনে চলার পথে একবার পেছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলো দেখে নিতে হয়, যাতে আগামীতে একই ভুল না হয়। ইঁদুরের গর্তে দাঁত ফেললে ইঁদুর তার সুন্দর ও ভালো দাঁতটা আমাকে দিবে। ভাবনাগুলো হয়তো অবাস্তব ছিল, কিন্তু সময়টা ছিল অসাধারণ। কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে। দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায়, প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত্তি করে নিতে হয়। এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামী জানার আগে ফেসবুক ফ্রেন্ডরা জানে। স্বপ্ন সবারই আছে, কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে না, তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। অসৎ লোকের ধন দৌলত আর ক্ষমতা সামাজিক অশান্তির অন্যতম কারণ। বোধ হয় প্রতিটা মানুষের দুইটা গল্প থাকে, একটা যে সবাই দেখে, অপরটা ভেতরে চেপে রাখে। সে মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভেতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায়। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি শুধু ন্যায় ও হক কথা বলুন, আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন। আজ তুমি অনেক ব্যস্ত, কালো কি থাকবে? যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। আসলে কেউ কাউকে ভুলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। যেদিন আপনার মন খারাপ থাকবে, সেদিন আপনার প্রিয় মানুষের ব্যস্ততাও থাকবে। পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে, সেটা নির্ভর করে ওপরওয়ালার উপর। কন্যা সন্তান জন্ম দিয়ে আপনার বৌমা দোষী নয়। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরা বোকার মতো ঠকে যায়। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনি আসবে। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে।
মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুল কাজের সাথ দেওয়া। সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ সৎ, দয়ালু ও বিবেকবোধ সম্পূর্ণ মানুষের বাস, তার 10% যদি সমাজে থাকতো, সমাজটাই বদলে যেত। আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন না একদিন লাথি মারবেই। যেদিন পছন্দের জিনিস দেখে দাম জিজ্ঞেস করে ফিরে আসতে হবে না, সেই দিনটার অপেক্ষায় আছি। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। যার জীবনে যত পরিবর্তন, যত সমস্যা আসবে, সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে। সবাই তোমাকে পছন্দ করবে এমনটা কখনো আশা করো না, কারণ তুমি নিজেই তো সবাইকে পছন্দ করো না। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। পৃথিবীর রং বদলায় সূর্য ডুবলে, মানুষের রং বদলায় স্বার্থ ফুরালে। স্ত্রী গায়ে হাত তোলার আগে 100 বার ভাববেন যে ভবিষ্যতে আপনার মেয়েরও বিয়ে হবে। আপনার মেয়ের গায়ে যদি তার স্বামী হাত তুলে, তাহলে আপনি বাবা হয়ে সেটা মেয়ের মুখে শুনলে আপনার কেমন লাগবে ভাবুন তো। ঠিক তেমনই আপনি আপনার স্ত্রী গায়ে হাত না তুলে ভুল ধরিয়ে দিন, মুখ দিয়ে বোঝান। এত অশান্তি থেকে শান্তি ফিরে আসবে সংসারে। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না, মন ভরে গেলেই চলে যাবে, বেঁধেও রাখতে পারবে না। যাকে তুমি সাধারণভাবে ছেড়ে দিবে, তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে। একটা মেয়ের হাসি অবশ্যই একটা ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটা ছেলের কান্না একটা মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে কখনো কাঁদে না। সময়ের সাথী একসময় ছেড়ে চলে যায়, তবে অসময়ের সাথী সারা জীবন পাশে থাকে। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনোদিনও ভালো হয় না। দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয়। আমার দুঃখ কষ্টগুলি কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলো যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া, মূল্যবান উপহার। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। একজনে আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে। অন্তত দিন শেষে বুকে হাত রেখে বলতে পারবো, আমি বেঈমান ছিলাম না। রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। সেই নারী সবচেয়ে উত্তম, যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। অবশেষে যদি কেউ তোমার চেহারা, যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে, তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না। যেটা ছিল সেটা ক্যালকুলেশন। সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে, তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। ভুল শুধু সন্তানই করে না, মাঝে মাঝে বাবা মাও অন্যায় করে সন্তানের সাথে। কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না, যদি না মানুষটা নিজে থেকে বুঝতে চায়। দূরত্ব দিয়ে ভালোবাসার গভীরতা মাপতে হয়। কাছে থাকলে তো অপরিচিত মানুষটাও করে নেয় আপন।